আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুগণ, আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হলো মাথার খুশকি রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা। কইবেন যে এটা একটা সাধারণ রোগ, এটার আবার ভিডিও লাগে নাকি? লাগে না, তারপরও দেব। কেন দেব? এটা যাদের আছে তারাই বোঝে আর বিরক্তির কারণটা, বুঝছেন না? ভদ্রলোক প্যান্ট শার্ট পরা, গায়ে কালো ড্রেস, শুটকুট পরা, একটা অনুষ্ঠানে যায় বসছে, মাথায় হঠাৎ অনেক সময় হাত যায় না, একটু হাতের এসল লাগলো, দেখা যায় জ্বর জড়ায় পড়ছে খুশকি। তাহলে একটা বিশ্রী ব্যাপার না? তার প্যান্ট শার্টের উপরে পড়ছে, কালো পোশাকের মধ্যে দেখা যাচ্ছে, তাহলে একটা বিশ্রী ব্যাপার। কাজে এটা তো খাতেই না। তো যা হোক, খুশকিটা কি? খুশকিটা হলো মাথায় এক ধরনের পরে, খুশকি পরে। এটা হলো ওই যে ইউসুফগুলোর বসি আছে না, সেই ইউসুফগুলোর বসির মতো অনেকটা। আবার একটু কালার অন্যরকমও হতে পারে, আরও হতে পারে, বুঝছেন না? কাজেই ওই যে ওই ব্যথা ট্যাথা থাকে না, প্রায় ক্ষেত্রেই কোনো থাকে না, চুলকানিও থাকে না, কিছুই থাকে না। কিন্তু যে আশ্রয় যখন চিরুনি দিয়ে, তখন দেখা যায় জ্বর জ্বরে পড়তেছে ইউসুফগুলোর ভুসির মতো বা ছোট ছোট পুরাতোষের মতো, এক কথা ময়লা ধোলাবালির মতো একটু দানাযুক্ত এইরকম। তাইলে অত্যন্ত বিরক্তি। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এগুলোর মধ্যে কিন্তু কষ্টকর, এগুলা ওই চুলকায়, ব্যথা করে, আবার ওই ঘা হয়, ঘামাচি গামাচি হয়, তারপরে হালকা ঘা বা ঘা গম্ভীর হয়, অনেক সময় ওই আঠা আঠা হয়, তখন ওই খুশকিগুলি, বুঝছেন না? কারণ রস পরে, ওই চিরুনি দিলে খালি দিতেই হয়, মানে দিবার ইচ্ছা হয়, তখন আরাম লাগে, কিন্তু তখন দেখা যায় এটা ওই ঘা হয়ে গেছে। কাজেই এই খুশকির সাথে দেখেন মাথার চামড়ার সম্পর্ক। কাজেই এটা ছোটোই বলেন যাই বলেন, এটা একটা রোগ। এটা যদি না সারান চিকিৎসা করে, তাহলে পরে আরও বেড়ে যেতে পারে, একটা বিরক্তি হতে পারে। যা হোক, আমার চিকিৎসা তো সহজ চিকিৎসা, সহজভাবেই বাতিয়ে থাকি আমি ওই 2টা হোমিওপ্যাথিকের ওষুধ বলবো, সাথে একটা বায়োকেমিকের ওষুধ। তে মানুষ সাধারণত 2টা শ্রেণীর মনোগতভাবে, শারীরিকভাবে। কি কি? একটা হলো নোংরা প্রকৃতির, আর একটা পরিচ্ছন্ন প্রকৃতির। নোংরা প্রকৃতির লোক কি? মহিলা পুরুষ ছোট বড় যে কেউ হইতে পারে। নোংরা প্রকৃতির কি? তারা ডেইলি গোসল করবে না, তাদের শরীরে একটু গন্ধ থাকে, গোসল না করলে তো গন্ধ থাকবেই, বুঝছেন না? তারপরে তাদের ঘরে গেলেই বুঝতে পারবেন যে সে কোন প্রকৃতি। দেখবেন যে বিছানাপত্র, বালিশ এক জায়গায়, আরেক জায়গায়, কোনো ঠিকঠাক মতো নাই, প্লেস মতো নাই। আবার কাপড় চোপড় দেখবেন জায়গার কাপড় জায়গায় নাই। তাদের রান্নাঘরে ঢুকবেন, দেখবেন যে পাতিল একটা এক জায়গায়, আরেক জায়গায়, থাল আরেক জায়গায়, এঁঠো থাল একটা এক জায়গায়, আরেকটা এক জায়গায়। মানে তাদের ব্যবহার্য জিনিস সবই এলোমেলো, এবং নিজের শরীরের যে ব্যবহারের জিনিস এগুলো এলোমেলো। এই নোংরা শ্রেণীর, এই শ্রেণীর মানুষগুলি যারা, তাদের ওষুধ হলো সালফার 200 পাওয়ারের, সকালে 1 ডোজ আর রাতে 1 ডোজ, কয়েকদিন খাওয়াবেন। আর সাথে বায়োকেমিকের কেলি সালফ 12x 4টা করে বড়ি, দিনে 2 বার, সকালে 4টা বড়ি একটু পানি দিয়ে, আবার বিকালে 4টা বড়ি। দেখবেন যে কয়েকদিন খেলেই দেখবেন যে কমে গেছে, এবং অল্প দিন এভাবে খেলে সম্পূর্ণরূপে আপনার এই খুশকির রোগ সেরে গেছে দেখবেন। আরেকটা শ্রেণী বলছিলাম কি, সেটা হলো পরিচ্ছন্ন শ্রেণীর। পরিচ্ছন্নতা ছাড়া তাদের কিছু ভালো লাগে না। সকাল উঠে আগে দাঁত ব্রাশ করবে, তারা ডেইলি গোসল করবে, গোসল ছাড়া থাকতেই পারবে না, হোক পৌষ মাঘ মাস। তাদের শরীরে গন্ধও কম, বুঝছেন না? কারণ পরিষ্কার তো থাকে, পরিপাটি, চুলগুলো আশ্রয় রাখে, বারবার দেখে। তারপরে তাদের যে ব্যবহার্য জিনিস দেখবেন যে জায়গায় তা জায়গায়, কাপড়ের জায়গায় কাপড়, স্যান্ডেল জুতার জায়গায় স্যান্ডেল জুতা,
তারপরে রান্নাঘরে ঢুকবেন, দেখবেন যে সব ঠিকঠাক মতো খেয়ে নিচ্ছে। খাবে, খেয়ে থালা বাটি ধুয়ে জায়গা মতো রেখে দেয় তারা। ওই খেয়ে একটু তো থালা ওইভাবে রাখবে না, ধুয়ে জায়গা মতো না ধোয়া পর্যন্ত সে থাকতেই পারবে না। অর্থাৎ তার ব্যবহার যখন মানে যে কোনো প্রকারের জিনিস কোন প্রত্যেকটা জিনিস আসবাবপত্র পরিপাটি রাখবেই রাখবে। এই শ্রেণীর যে আপনার পরিচ্ছন্ন লোক, তাদের হলো আর্সেনিক অ্যাল্ব 200 সকালে 1 ডোজ আর রাতে 1 ডোজ কয়েকদিন ব্যবহার করবেন। আর সাথে ডোজ মানে খাওয়াইবেন আর কি, ব্যবহার মানে খাওয়া। আর সাথে ওই যে বায়োকেমিকের ওই ওষুধটাই কেলিসাল 12x 2 বেলা খাওয়াইবেন, 4টা করে বড়ি। দেখবেন যে অল্প দিনের মধ্যে এই যে কোনো ধরনের এই যে খুশকির ব্যারাম সারবে, আর জীবনে হওয়ার সম্ভাবনা নাই। কাজে আসুন আমরা এই 3টা ওষুধ মনে রাখি এবং এর সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা ওই খুশকি মুক্ত হই, যাদের খুশকি আছে। এই বন্ধুগণ, আবার দেখা হোক এই কামনা রইল। এখনকার মতো বিদায়।